বিশ্বস্ত মিত্র ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ যেন একটি নিয়মিত ঘটনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য। ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর প্রথম এক বছরেই 6 বার হোয়াইট হাউসে তার সঙ্গে বৈঠকে বসেন নেতানিয়াহু। তবে গেল ফেব্রুয়ারিতে ইরান সংঘাত শুরুর পর আর সাক্ষাৎ হয়নি দুই বিশ্বস্ত মিত্রের। এছাড়াও যুদ্ধে নেতানিয়াহুর কিছু বিতর্কিত সিদ্ধান্তের জেরে বেশ কয়েকবার তাকে কটাক্ষও করেন ট্রাম্প। তাহলে কি দীর্ঘদিনের মিত্র নেতানিয়াহুর থেকে মুখ ফিরিয়ে নিলেন ট্রাম্প? কূটনৈতিক মহলে এই জল্পনা কল্পনার মাঝেই মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষ বিদায়ে অংশ নিতে ওয়াশিংটনে নেতানিয়াহু। তবে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখতেই তার গ্রেপ্তারের দাবিতে ওয়াশিংটনে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের পতাকা হাতে ও ইসরায়েল বিরোধী নানা প্লাকার্ডে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নেতানিয়াহুর গ্রেপ্তার দাবি করেন বিক্ষোভকারীরা। I demand that the United States government follow the ICC warrant and arrest Netanyahu, turn him over to international court to be held accountable for his actions in orchestrating the genocide of the Palestinian people. তবে বিক্ষোভকারীদের আন্দোলনে পিছু হটার সুযোগ নেই নেতানিয়াহুর। বিশ্লেষকরা বলছেন, দুর্নীতিসহ নানা অভিযোগে অক্টোবরের সাধারণ নির্বাচনের আগে নিজ দেশে জনপ্রিয়তা হারানো নেতানিয়াহুর কাছে ট্রাম্পের সমর্থন আদায় অত্যন্ত জরুরি। এছাড়াও সম্প্রতি তুরস্কের সঙ্গে যুদ্ধবিমান বিক্রির চুক্তি ও সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তির যে পরিকল্পনা করছেন ট্রাম্প, তা যেন ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বকে ক্ষুণ্ণ করতে না পারে, এটি নিশ্চিতও আলোচনা করবেন নেতানিয়াহু। পাশাপাশি ওবামার সময় স্বাক্ষরিত হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল প্রতিরক্ষা সমঝোতার পরিবর্তে একটি নতুন দীর্ঘমেয়াদী চুক্তির কথা ভাবছে তেল আবিব। তবে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে অনেকটা সুবিধাজনক অবস্থানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি G7 বৈঠকে কিয়েভকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করবেন জেলেনস্কি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।